আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। সমান অধিকার, সমান মর্যাদা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বানে বিশ্বজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। 1992 সালে জাতিসংঘ দিবসটি ঘোষণার পরও প্রতিবন্ধী মানুষের অধিকার, সম্মান ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে লড়াই থেমে নেই। প্রতিবন্ধিতা শুধু শারীরিক সীমাবদ্ধতা নয়, এর মধ্যে রয়েছে মানসিক, বুদ্ধিবৃত্তিক, দৃষ্টি, বাক, শ্রবণ সহ একাধিক প্রতিবন্ধকতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 16% মানুষ কোনো না কোনো প্রতিবন্ধকতায় ভুগছে। বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক। ICDR-B ও B স্ক্যানের সর্বশেষ জরিপ বলছে দেশে প্রতিবন্ধকতার হার প্রায় 8%, যেখানে নারীদের হার পুরুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সংবিধান এবং 2013 সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন শিক্ষা, চাকুরি, যাতায়াত সহ সব ক্ষেত্রে সমান সুযোগের নিশ্চয়তা দিলেও বাস্তবতার সঙ্গে সেই অঙ্গীকারের বড় ব্যবধান রয়ে গেছে। জাতীয় জরিপ 2021 মতে দেশে প্রায় 60% প্রতিবন্ধী শিশু এখনো বিদ্যালয়ের বাইরে। যারা স্কুলে যায় তারাও গুণগত শিক্ষা, সহায়ক পরিবেশ ও প্রয়োজনীয় সরঞ্জাম থেকে বঞ্চিত। স্বাস্থ্যসেবায়ও একই চিত্র। গ্রামীণ এলাকায় ফিজিওথেরাপি, মানসিক স্বাস্থ্যসেবার প্রাপ্যতা অত্যন্ত সীমিত। সরকারি হাসপাতালেও বিশেষায়িত সেবার ঘাটতি প্রকট। এর সঙ্গে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিবন্ধী ব্যক্তিদের আরও কোণঠাসা করে দিচ্ছে, যেখানে অনেকেই এখনো প্রতিবন্ধকতাকে বোঝা বা অভিশাপ হিসাবে দেখে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব যখন সমাজ তাদের করুণার পাত্র নয়, সমান অধিকার ও সক্ষমতা সম্পন্ন নাগরিক হিসাবে গ্রহণ করবে। নিউজ ডেস্ক, আজকের খবর।